এখন আমরা কথা বলবো হোয়ার ইজ মাই ট্রেনের অ্যাপের ব্যাপারে। তো ফার্স্ট এখান থেকে চলে আসবো হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে। এবার অ্যাপতে ক্লিক করলাম। এখানে আমরা এই অ্যাপের হোম পেজে চলে এসেছি। এবার এখান থেকে প্রথমটাতে ক্লিক করব। এখানে লিখবো আমরা মানে যেখান থেকে আমরা রওনা হচ্ছি সেই স্টেশনের নাম লিখবো এখান থেকে। তো আমরা শিয়ালদা থেকে যাব দিলাম। এখান থেকে শিয়ালদা দেখাচ্ছে, এখানে শিয়ালদাকে চুজ করে নিলাম। এবার কোথায় গিয়ে পৌঁছবো সেই আমাদের গন্তব্যস্থলের সেই স্টেশনটার নাম লিখতে হবে এখান থেকে নিচেরটাতে। এখানে আমরা বনগাঁয় যাব, বনগাঁ বি ফর বনগাঁ জংশন চুজ করলাম। এখান থেকে ফাইন ট্রেন এখানে ক্লিক করলাম। যে টাইমে ট্রেন চুজ করব সেই টাইমে ট্রেনটি এখান থেকে চুজ করে নিলাম। এবার ট্রেনটি এখনও স্টার্ট হয়নি এখান থেকে শিয়ালদা থেকে। এবার দেখো এখানে পুরোটাই দেখাচ্ছে যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, কটার সময় ছাড়বে, কোন কোন প্ল্যাটফর্মে থামবে, কোন কোন জংশনের কোন প্ল্যাটফর্মে থাকবে এবং থামবে এবং কোন সময় গিয়ে থামবে সবই দেখাচ্ছে। এবং আমরা আমাদের গন্তব্যস্থলে কটার সময় গিয়ে পৌঁছবো এবং কোন প্ল্যাটফর্মে গিয়ে থামবে সেটাও দেখাচ্ছে এখান থেকে। আমরা যখনই বনগাঁ জংশনে গিয়ে পৌঁছবো ঠিক তার 10 মিনিট আগে অ্যালার্ম দিয়ে দেবো। তার জন্য কী করতে হবে আমাদেরকে, এই উপরে অ্যালার্মে এখানে ক্লিক করব। এখান থেকে 10 মিনিট এখানে আছে টাইম চেঞ্জ করতে পারো ইচ্ছা মতো। এখান থেকে 10 মিনিটে রাখলাম, রেখে এখান থেকে কোন জংশনের আগে অ্যালার্মটা বাজবে সেটাকে আমরা চুজ করে নেবো। তো নিচেরটাতে আমরা অ্যালার্ম ক্লিক করলাম। এখান থেকে আমাদের বনগাঁয় নামবো ঠিক তার আগে, তাই এখান থেকে বনগাঁ চুজ করতে হবে। বনগাঁ নিয়ে নিলাম, এখান থেকে বনগাঁ চুজ করে নিলাম। তারপরে এখান থেকে সেট ডেস্টিনেশন অ্যালার্মে আবার ক্লিক করে দেবো এখান থেকে। ব্যাস, অ্যালার্ম সেট হয়ে গেল। এই অ্যালার্মের সিম্বল দেখাচ্ছে বিভূতিভূষণ হল্টের উপর দেখাচ্ছে, একটু নিচে দেখাচ্ছে, ঠিক আছে। এবার যখনই আমাদের ট্রেনটি এখান থেকে বিভূতিভূষণ হল্টে চলে আসবে তখনই অ্যালার্মটা বেজে উঠবে যে আমরা বনগাঁ নামার ঠিক 10 মিনিট আগেই আর কি অ্যালার্মটা বেজে উঠবে, আমরা এখান থেকে বুঝতে পারবো। এবার আসবো আমরা ইন্টারনেট ছাড়াই এই অ্যাপটিকে আমরা ব্যবহার করব। সেটা একমাত্র ট্রেনের ভেতরে বসেই সম্ভব। তার জন্য কী করতে হবে, এই ডান পাশে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করব। এখানে লেখা আছে, দেখুন লেখা উঠবে ইনসাইড দিস ট্রেন। যদি তুমি ট্রেনের ভেতরে থাকো তাহলে এটাকে অন করো। এবার আমি যদি ট্রেনের ভেতরে থাকি তাহলে এটাকে অন করে দেবো। করে দিলে সেল টাওয়ার দেখাচ্ছে, সেল টাওয়ারের মাধ্যমে আমাদেরকে এই অ্যাপটি চলবে, ইন্টারনেট লাগবে না। এর জন্য উপরে এই সেটিং দেখা যায়, সেটিংয়ে ক্লিক করলে এখানে লোকেশানটা জাস্ট অন করে নিতে হবে, ব্যাস। লোকেশান অন করে নিলে এবার এখান থেকে চালু হয়ে যাবে। তো আমরা এখন বর্তমানে ট্রেনের ভেতরে নেই, তাই এটা এখন কাজ করবে না। যখন আমরা ট্রেনের ভেতরে থাকবো তখন এই ট্রিকটি কাজ করবে, ঠিক আছে। এই দেখুন লোকেশান অন হয়ে গেছে, ঠিক আছে। লোকেশানটা আমাদের এখন তো প্রয়োজন, অফ করে দেবো এখান থেকে লোকেশানটা। লোকেশানটা এখান থেকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম। এবার আমরা দেখব কোন কোন ডেটে আমাদের ট্রেনটি আছে। তো ফাইন ট্রেন এখান থেকে আসলাম। এবার উপর দেখাচ্ছে অল ডেট, এখানে ক্লিক করব। অল ডেট আছে, টুডে আছে, টুমোরো আছে, চুজ ফ্রম ক্যালেন্ডার লাস্টে। এবার চুজ ফ্রম ক্যালেন্ডার থেকে আমরা যে কোনো ডেট চুজ নিতে পারি। টুডে আজকেরটা ক্লিক করলাম। এই আজকের দিনে যেই ট্রেনগুলি আছে সেই ট্রেনগুলি এখান থেকে দেখাচ্ছে। এই ট্রেনগুলি আজকে আছে। তো এখান থেকে আবার ব্যাকে চলে আসব। এবার দেখব আমরা এখান থেকে আমাদের এত নাম্বারের ট্রেনটা কোথায় আছে। তো তার জন্য কি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের ট্রেনে যেই ট্রেনটা খুঁজবো সেই ট্রেনের নাম্বারটা এখানে লিখব। তো লিখলাম আমার যে ট্রেনটি দরকার এখন সেই ট্রেনের নাম্বারটা লিখলাম। এখান থেকে লিখলাম, দেখুন এই ট্রেনের নাম শুধুমাত্র ওই ট্রেনটাই দেখাচ্ছে, যে নাম্বারটা লিখলাম সেই ট্রেনটাই দেখাচ্ছে। আমি সার্চ করলাম। এবার এখান থেকে আমার ট্রেনটা এখন স্টার্ট হয়নি, এখানে দাঁড়িয়ে আছে, সেটা এখান থেকে দেখিয়ে দিল। সেই পেজটাতেই চলে এসছে, আমরা যেই পেজটা তখন খুলেছিলাম সেই পেজটাতে এসছে ব্যাকে। তারপরে কী আছে, তারপর নিচেরটাতে আছে বনগাঁ জংশনে 4 ঘন্টার মধ্যে কোন কোন ট্রেন আছে। এখান থেকে ক্লিক করলাম, তো দেখাচ্ছে বনগাঁ জংশনের মধ্যে এই সমস্ত ট্রেনগুলি আছে এই টাইমের মধ্যে। তো আমাদের এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা আমাদের প্রয়োজন নেই, এরকম এটা প্রয়োজন নেই খুব একটা। তো এটা আমরা এখান থেকে চলে আসবো, ব্যাকে চলে আসবো, দরকার নেই।
তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই ভাষা। তো তার বাহাতে এই 3টে দাগের উপর ক্লিক করব, এখান থেকে আসবো ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করব। এবারে আমাদের যেই ভাষাটা পছন্দ, যার যে ভাষা, সেই ভাষার উপরে ক্লিক করে এখানে নিচে সাবমিট করে দিলেই এখান থেকে ভাষা সিলেকশন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও।